সনাতন ধর্মের ভক্তিবাদ। মনে রাখবেন, যে ধর্মের মধ্যে ভক্তিবাদের সাধনা আছে সেই ধর্ম খুব নম্র হয়, সহনশীল হয়। আর যে ধর্মের মধ্যে ভক্তিবাদের সাধনা নাই সে ধর্ম উগ্র হয়। সে ধর্ম উগ্র হতে বাধ্য, কারণ ভক্তিবাদে হচ্ছে চোখের জলের সাধনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চোখের জল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দিনের পর দিন, রাতের পর রাত চলছে, আর মানুষ কাঁদছে, ধুলায় গড়াচ্ছে। দেখেননি এখানে হয় না নাম কীর্তন? কোথাও দুই রকমের নাম কীর্তন আছে। একটা আছে ধুমবলি কীর্তন, ওই ঘুরিয়ে ঘুরিয়ে খোল বাজায়, হরে কৃষ্ণ কৃষ্ণ এক আছে, ওতে কখনো প্রেম হয় না। কিন্তু যখন রাগ রাগিনীর সহযোগে সঠিক লয় তাল তার মধ্যে সংমিশ্রণ হয়, তখন হৃদয়ের কোনো একটা জায়গায় স্পর্শ করে, ঈশ্বরের জন্য আকুলতা জেগে ওঠে, ব্যাকুলতা জেগে ওঠে। তখন মানুষ কেঁদে ফেলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তির সাধনা, এই ভক্তিবাদের সাধনাই হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আদি ধর্ম সনাতন ধর্ম। যা ছিল আছে থাকবে, যত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে এসেছে। আদি হচ্ছে সনাতন। ওই হিন্দু ধর্ম নামটাও সনাতন ধর্মের অনেক পরে। কি বলছি বুঝতে পারছেন? হিন্দু ধর্ম নাম হলো সিন্ধু নদীর পাড়ে। দেখবেন যারা বসবাস করত, ইতিহাস পড়ে সেই সিন্ধু উচ্চারণ থেকে থেকে যখন হয়ে যায়, সিন্ধু থেকে হিন্দু তাদের বলা হয়। অনাদিকালের ধর্ম হচ্ছে অনাদিকালের ধর্ম সনাতন, যার কোনো বিনাশ নাই। সনাতন ধর্ম, ধর্মই সনাতন। সনাতন ধর্ম, প্রতিটি জীবের ধর্মই হচ্ছে সনাতন। সনাতন মানে কি? যার কোনো বিনাশ নাই, চিরশাশ্বত। আমার মধ্যে যে আত্মা রয়েছে সে আত্মার বিনাশ নাই। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারিত। আমার দেহ পুড়ে ছাই হবে, আমি পুড়ি নাই, আমি সেই পবিত্র আত্মা সনাতনে ঠাই। হরি বলো হরি বলো। এই জন্যে ব্রিটিশকে তাড়াবার জন্য, ভারত মাতাকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছিলেন অনেকের ফাঁসি হয়েছে। তার মধ্যে ক্ষুদিরাম, আহা, তাকে যখন বলা হলো বলো তোমার শেষ ইচ্ছা কি, তোমার ফাঁসি হবে, বলল আমি গীতার একটা শ্লোক শুধু বলবো। কোন? এনে দেওয়া হলো। যে শ্লোকটা আমি এখন বললাম সেই শ্লোকটা উচ্চারণ করলেন। এই শ্লোকের অর্থ, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি, যাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, নৈনং দহতে পাবক, যাকে আগুন দিয়ে দাহ্য করা যায় না, পোড়ানো যায় না, ন চৈনং ক্লেদয়ং তাপ,
যাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না, ন শোষয়তি মারুত, যাকে বাতাসে শোষণ করতে পারে না, সেই অমৃত আত্মা আমি। তাই আমার মৃত্যু ভয় নাই, আমি আবার আসব। তোমরা আমার দেহটাকে ধ্বংস করবে, কিন্তু আমাকে ধ্বংস করতে পারবে না। তাই গান লিখেছে কবি তার কথা নিয়ে, একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা, গলায় দেখিস ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। সেকালের মানুষগুলো কি শিক্ষা দিয়ে গেছে একটু দেখো। এইগুলো ভুলে গেলে হবে না। তারা ভারত মায়ের জন্য জীবন দিয়েছে। আমাদের ভারতের গ্রন্থগুলো জার্মানিরা সব নিয়ে গেছে। আমাদের যে শিবপুরাণ, তার ওজন কত জানেন? 14.5 কেজি জার্মানে আছে। আমাদের মানব নিদান চরক সংহিতা, আয়ুর্বেদ, আদি গ্রন্থ সব জার্মানিরা নিয়ে গেছে। তাই সেকাল ছাড়া একালের উন্নতি হতে পারে না। একালেই সবকিছু, এটা তোমার ভ্রান্ত ধারণা। একালের উন্নতি করতে গেলে গো, আগে সেকালকে করো গো সম্মান। তাই না হলে তোমায় আমি বলিব বেঈমান।